গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সঙ্গীতাস লাইফস্টাইল এবং সঙ্গীতাস বুটিক থেকে বলছি। শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে জানাই। আর আমি বেরোচ্ছি একটু নর্থের দিকে ঠাকুর দেখতে, কয়েকটা ঠাকুর দেখে যতক্ষণ এনার্জি থাকে তারপরে দেখা হবে, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে। চেতলা অগ্রণী দিয়ে শুরু করলাম। এখন কোথায় গিয়ে শেষ হবে জানি না, দেখা যাক। যেমন যেমন পারবো শেয়ার করবো। চেতলা অগ্রণী দিয়ে শুরু করেছিলাম, ওখান থেকে বেরোনোর সময় দেখা হয়ে গেল মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে। তারপরে ওখান থেকে বেরিয়ে দেখলাম বাদামতলা আশার সংঘ আর 66 পল্লী, ওই দুটো দেখে আমরা সোজা চলে এসেছি নর্থের ঠাকুরের দেখতে। নর্থের প্রথম ঠাকুর জগৎপাল, চলে এসেছি এখানে ঠাকুর দেখতে। এরপরে একটা একটা করে দেখতে দেখতে যাব, যতগুলো দেখবো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। চলে এসেছি বাগবাজারে ঠাকুর দেখতে। নর্থে এসে বাগবাজারে ঠাকুর না দেখলে সত্যি মন খারাপ হয়ে যায়। এই যে মায়ের মুখ, আপনারাও দেখুন। এরপর কোথায় যাব জানি না, যদি কোথাও যাই তাহলে নিশ্চয়ই আপনাদের কাছে আবার শেয়ার করব। এই যে বাগবাজারে এসে একটু মিষ্টি পান না খেলে হয় না, প্রত্যেকবার আসি আর এখান থেকেই পান নিই, এবারও নিলাম এই ভাইয়ের দোকান থেকে। চলে এসেছি টালা প্রত্যয়, ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে। আর ভিড় আছে, কিন্তু ভিড় সেরকম নেই, মানে এরপর আস্তে আস্তে ভিড়টা হবে। খুব সুন্দর ভাবে আমরা এসে ঠাকুর দেখে নিলাম। বন্ধুরা, ঠাকুর দেখে বাড়ি ফিরে এসেছি। আজকের নবমী। আমি তো লাস্ট আপনাদের সাথে কথা হয়েছিল টালা প্রত্যয়, তখন দেখেছি। টালা প্রত্যয়ের পর আমরা চলে গেলাম হাতিবাগান সার্বজনীন দেখতে। হাতিবাগান সার্বজনীন দেখে চলে গেলাম নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর দেখতে। ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে, এত ভালো ঠাকুর হয়েছে। ওই ছবি তুলতে পারলাম না, ছবি তুলেছি কিন্তু ব্লগ করতে পারলাম না, মানে ভিডিও করতে পারলাম না, এত ভিড় ছিল। তো যাই হোক, ওখান থেকে দেখে সোজা চালতা বাগানের ওপর দিয়ে এলাম। গাড়ি থেকে নামতে হয়নি, গাড়ি থেকেই দেখা যায় যেটা লোহাপট্টি চালতা বাগান, যেটা সেই ঠাকুর দেখে সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আগে ফ্রেশ হলাম, হয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম। খুব ভালো কাটলো নবমীর দিন, সারাদিন বেশ ভালো কাটলো। বেশ কিছু ঠাকুর দেখা হলো, সাউথেরও 3-4টে ঠাকুর দেখে আমরা নর্থের দিকে গেলাম। নর্থের ঠাকুরও বেশ কয়েকটা দেখা হলো। মানে ভিড় ছিল, কিন্তু পথ চলতি জনগণ যেরকম, খুব যে একদম ঠাসাঠাসি তা নয়, তাহলে তো আর ঢুকতেই পারতাম না, কারণ খুব ভিড়ে আর ভালো লাগে না দেখতে এখন। যাই হোক করে চলে এসেছি, অনেকক্ষণই হলো, ফ্রেশ হতে হতে একটু সময় নিল। ভালো থাকবেন আপনারা সবাই। পুজোর রেশ এখনো চলছে, চলুক। আর একটু আগে আমাদের পাড়ার ঠাকুরের আরতি হলো, দেখছিলাম একটু। সব দিক থেকে বেশ ভালোই কাটছে। আপনাদেরও খুব ভালো কাটুক। কথা হবে, দেখা হবে আবার কালকে। ওকে, গুড নাইট।